যমুনা অয়েল কোম্পানি লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদে অসংখ্য জন লোক নিয়োগ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন, আবেদন সময়সীমা এবং আবেদনের মাধ্যম। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যমুনা অয়েল কোম্পানি লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে যে প্রথম পদটি আছে সেটা হচ্ছে গ্রেড M6, বেতন স্কিল 29,000 থেকে 57,510 টাকা। পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার সেলস। পদের সংখ্যা হচ্ছে 3টি। সমমানসহ M.Com, MSS, MSc, MBA, MBM, MA অথবা MSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সমমান সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ তৃতীয় সমমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। সরকার বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা বেসরকারি শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান সেলস মার্কেটিং অফিসার হিসাবে কমপক্ষে 6 বছর অভিজ্ঞতা থাকতে হবে। বয়সীমা সর্বোচ্চ 36 বছর পর্যন্ত হতে পারবে। 2 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে সিনিয়র অফিসার শিপিং। পদের সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য যে যোগ্যতা প্রয়োজন সমমানসহ M.Com, MBA, MBM, MSc, MSS অথবা BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সমমান সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা বেসরকারি শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানের শিপিং ডিউটি অ্যান্ড ক্লেম অফিসার হিসেবে কাজের 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর যে পদটি আছে সিনিয়র অফিসার পারচেস। সমমানসহ M.Com, MBA, MBM, MSc, MSS অথবা BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। সরকার বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা বেসরকারি শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানের পারচেস প্রসিকিউটমেন্ট কর্মকর্তা হিসেবে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র অফিসার আইটি প্রোগ্রামার। পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা যে সমমানসহ স্নাতকোত্তর কম্পিউটার সায়েন্স অথবা BSc ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ডিগ্রি কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সমমান সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অথবা সর্বক্ষেত্রে প্রথম বিভাগ সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার টেকনোলজি ডিগ্রি মাইক্রোসফট CSS অনুমোদিত প্রফেশনাল সার্টিফিকেটধারী অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি বা স্বায়ত্তশাসিত আধা সরকারি বা বেসরকারি শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহকারী প্রোগ্রামার, সহকারী হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, সহকারী সিস্টেম অ্যানালিটিক্স হিসাবে কাজের 6 বছরের অভিজ্ঞতা এবং ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে 9 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃত কম্পিউটার সোসাইটি মেম্বারশিপ থাকতে হবে। 5 নম্বর পদটি হচ্ছে গ্রেড M7, বেতন স্কেল হচ্ছে 23,000 থেকে 55,470 টাকা। পদের সংখ্যা হচ্ছে অফিসার অপারেশন। এখানে যে 1 থেকে 4 নাম্বার পদ আছে তাদের বেতন স্কেল একই এবং 5 থেকে 10 নাম্বার পদের জন্য বেতন স্কেল সেম। তো এখানে পদটি হচ্ছে অফিসার অপারেশন 5 নাম্বার পদ। পদের সংখ্যা হচ্ছে 2টি। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সমমানসহ স্নাতকোত্তর পদার্থ রসায়ন MBA অথবা MSc ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক, পেট্রোলিয়াম ডিগ্রি কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অথবা সর্বক্ষেত্রে প্রথম বিভাগ সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক, কেমিক্যাল, পাওয়ার, অটোমোবাইল ডিগ্রি। সরকার বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা বেসরকারি শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে 6 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর যে পদটি আছে অফিসার ল্যাবরেটরি। পদের সংখ্যা হচ্ছে 1টি। সমমানসহ স্নাতকোত্তর রসায়ন অথবা BSc ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল, পেট্রোলিয়াম ডিগ্রি কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সমমান সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। সরকার বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের ল্যাবম্যান নিয়ন্ত্রণ সম্পর্কিত কাজের অভিজ্ঞতা হিসেবে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর পদটি হচ্ছে অফিসার স্টোর। পদের সংখ্যা হচ্ছে 1টি। সে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সমমান সহ বিজ্ঞান বিভাগে মাস্টার ডিগ্রি
বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, বিবিএ সহ এমবিএ, সাপ্লাই চেইন ডিগ্রি কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। খাতনামা সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা বেসরকারি শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মরত হিসাবে ইনভেন্টরি ম্যানেজমেন্ট কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর পদটি হচ্ছে অফিসার অ্যাকাউন্টস। পদের সংখ্যা হচ্ছে 3টি। সমমান এমকম, এমবিএ, এমবিএম অথবা সিএ কোর্স সম্পূর্ণ সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী অথবা স্নাতকোত্তর ডিগ্রি সহ সিএ কলেজে সিএ নলেজ লেভেল সিএমএ প্রফেশনাল লেভেল 2 পাস কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সমমান সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা বেসরকারি শিল্প বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস ফাইন্যান্স অ্যাকাউন্ট অফিসার হিসেবে কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি সহ সিএ নলেজ লেভেল সিএমএ প্রফেশনাল লেভেল 2 প্লাস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 9 নম্বর যে পদটি আছে অফিসার ইলেকট্রিশিয়ান অ্যান্ড ডেভেলপমেন্ট। পদের সংখ্যা হচ্ছে একটি। কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল ডিগ্রি। কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ সমমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অথবা সর্বক্ষেত্রে প্রথম বিভাগ সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিভিল ডিগ্রি অটো ক্যাড জানা থাকতে হবে। সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে 6 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অফিসার সিগাল অ্যান্ড অ্যাসেস্ট স্নাতকোত্তর ডিগ্রি সহ এলএলবি অথবা এলএলএম কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সমমান সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ তৃতীয় শ্রেণী সমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বেসরকারি শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানের অ্যাসিস্ট অথবা সিগন্যাল অফিসার হিসাবে কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বর পদটি হচ্ছে গ্রেড M7 বেতন স্কেল হচ্ছে 23,000 থেকে 55,470 টাকা। 11, 12, 13 নম্বর পদের জন্য বেতন স্কেল একই। পদের নাম হচ্ছে 11 নম্বর অফিসার অ্যাডমিনিস্ট্রেশন। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সমমান সহ এমকম ব্যবস্থাপনা HR, MBA ব্যবস্থাপনা HR, MS লোক প্রশাসন ডিগ্রি কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সমমান সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। GDBS আর GPDPM ডিগ্রিধারী অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা বেসরকারি শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানের HR অ্যাডমিন প্যানেলে অফিসার হিসেবে কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর যে পদটি আছে অফিসার কনফিডেন্সিয়াল। পদের সংখ্যা হচ্ছে 3টি। যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এমকম, MSS, MSc, MBA, MBM, M ডিগ্রি কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সমমান সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের কনফিডেন্সিয়াল অফিসার হিসেবে কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনার প্রদর্শনী হতে হবে। গ্রেড 14, 15, 16 বেতন স্কেল এইটাই যে এখানে যেটা দেওয়া যাচ্ছে। গ্রেড M8 বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। 14 নম্বর পদের নাম হচ্ছে জুনিয়র অফিসার ফায়ার অ্যান্ড সেফটি। পদের সংখ্যা হচ্ছে একটি। ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, দ্বিতীয় শ্রেণী সমমান সহ MSc ডিগ্রি। সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ বাহিনী, প্রশিক্ষণ, প্রতিরক্ষা, গোয়েন্দা দপ্তর, অবসরপ্রাপ্ত নন কমিশন নন ক্যাডার অফিসারদের এবং কেমিক্যাল কমপ্লেক্সের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এর জন্য বয়সসীমা হচ্ছে 32 বছর। তবে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ বাহিনী, প্রশিক্ষণ, গোয়েন্দা দপ্তরের অবসরপ্রাপ্ত নন কমিশন নন ক্যাডার অফিসারদের ক্ষেত্রে সর্বোচ্চ 45 বছর পর্যন্ত। 15 নম্বর পদটি হচ্ছে জুনিয়র অফিসার সিকিউরিটি। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি, কাউন্টার সাবস্টাজ, KPI বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ বাহিনী, প্রতিরক্ষা, গোয়েন্দা অধিদপ্তর, অবসরপ্রাপ্ত নন কমিশন নন ক্যাডার অফিসারদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। জুনিয়র অফিসার 16 নম্বর পদ, অপারেশনস, পদের সংখ্যা হচ্ছে 1টি, সমমানসহ স্নাতকোত্তর পদার্থ রসায়ন এমবিএ অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্স, পেট্রোলিয়াম, কেমিক্যাল, পাওয়ার, অটোমোবাইল ডিগ্রি কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অথবা সর্বক্ষেত্রে প্রথম বিভাগ সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক, কেমিক্যাল, পাওয়ার, অটোমোবাইল ডিগ্রি। ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা বেসরকারি শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। 17 নম্বর যে পদটি আছে, গ্রেড হচ্ছে M8, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। এই বেতন স্কেলটা হচ্ছে 17, 18 এবং 19, 20 নাম্বার, 21, 22, 23 নাম্বার পদের জন্য সেম বেতন স্কেল এবং গ্রেড। 17 নম্বর পদের নাম হচ্ছে জুনিয়র অফিসার পারচেস। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে, পদের সংখ্যা হচ্ছে 1টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সমমানসহ এমকম, MBA, MBM, MSc, MSS অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। জুনিয়র অফিসার 18 নম্বর পদ, মেইনটেনেন্স, পদের সংখ্যা হচ্ছে 1টি, বিএসসি ইঞ্জিনিয়ারিং, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, পেট্রোলিয়াম, মাইনিং, মিনারেল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ডিগ্রি কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সমমান সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অথবা ডিপ্লোমা ইন সিভিল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্স ডিগ্রি। ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে শিক্ষা জীবনে সফল পর্যায়ে প্রথম বিভাগ বা সমমান থাকতে হবে। ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে পেট্রোকেমিক্যাল, পেট্রোলিয়াম মার্কেটিং কোম্পানি, খাতনামা, সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বেসরকারি শিল্প বাণিজ্যিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র অফিসার ফাইন্যান্স, পদের সংখ্যা হচ্ছে 1টি, শিক্ষাগত যোগ্যতা সমমানসহ এমকম, MBA, MBS অথবা CA কোর্স সম্পূর্ণ সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী। শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগে সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। জুনিয়র অফিসার MIS অ্যান্ড IT, পদের সংখ্যা হচ্ছে 1টি, সমমান স্নাতকোত্তর কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিএসসি ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ডিগ্রি কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অথবা সর্বক্ষেত্রে প্রথম বিভাগ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার টেকনোলজি ডিগ্রি, মাইক্রোসফট CCNA অনুমোদিত প্রফেশনাল সার্টিফিকেটধারী অগ্রাধিকার দেওয়া হবে। ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বেসরকারি শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানের হার্ডওয়্যার, সফটওয়্যার বা নেটওয়ার্কের সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 21 নম্বর পদ হচ্ছে জুনিয়র অফিসার কোম্পানি সেক্রেটারিয়েন্ট, পদের সংখ্যা হচ্ছে 1টি, সমমানসহ এমকম, MBA, MBM অথবা CA কোর্স সম্পূর্ণ সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী। শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। 22 নম্বর পদ হচ্ছে জুনিয়র অফিসার প্ল্যানিং অ্যান্ড ইকোনমিক্স, পদের সংখ্যা হচ্ছে 1টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, পেট্রোলিয়াম, মাইনিং, মিনারেল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ডিগ্রি কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগের সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অথবা ডিপ্লোমা ইন সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ডিগ্রি। ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে শিক্ষা জীবনের সফল পর্যায়ে প্রথম শ্রেণী বিভাগ সমান থাকতে হবে। ডিপ্লোমার ক্ষেত্রে পেট্রোকেমিক্যাল, পেট্রোলিয়াম মার্কেটিং কোম্পানি,
খাতনামা সরকারি বা স্বায়ত্তশাসিত আধা সরকারি বেসরকারি শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 23 নম্বর পদ হচ্ছে জুনিয়র অফিসার অ্যাডমিন, পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা সমমানসহ এম.কম ব্যবস্থাপনা এইচআর, এমবিএ ব্যবস্থাপনা এইচআর, এমএসএস লোক প্রশাসন ডিগ্রি, কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। পিজিডিএইচআর, পিজিডিপিএম ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই যে নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলো আছে, পদগুলো আবেদন করার জন্য যে শর্তাবলী প্রয়োজন, আগ্রহী প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি ডাকঘরে কুরিয়ার মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না। প্রার্থীকে jocl.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে হবে। এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে এই মাধ্যমে আপনাদের আবেদন ফর্ম জমা দিতে হবে। আবেদনের সময়সীমা হচ্ছে শুরু হবে 29/1/2025 সকাল 10 ঘটিকা থেকে। আবেদনের শেষ সময় হচ্ছে 27/2/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন জমার সময়ের থেকে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার জন্য টেলিটক প্রিপেড নাম্বার থেকে 2টি এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। 2টি এসএমএস এর মাধ্যমে ফি জমা দেওয়ার জন্য ফি বাবদ 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, সর্বমোট 223 টাকা অনাদি 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। জমা দেওয়ার সিস্টেম হচ্ছে 2টি এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে। প্রথম এসএমএসটা হচ্ছে JOCL স্পেস ইউজার আইডি স্পেস 163 নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফিরতি এসএমএসে আপনার একটা পিন নাম্বার দেওয়া হবে। পিন নাম্বারটা আবার পাঠাতে হবে JOCL স্পেস ইএস স্পেস পিন নাম্বার 163 নম্বরে। এবং আপনাদের লিখিত ও মৌখিক পরীক্ষার সংক্রান্ত সকল কিছু আপনাদের মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যারা এখনো পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেননি, খুব দ্রুত আবেদন করে ফেলুন। আবেদন শুরু হয়ে গেছে। যারা এখনো আবেদন করেননি, খুব দ্রুত আবেদন করে ফেলুন। আবেদন সময়সীমা শেষ হওয়ার পূর্বে আবেদন সম্পূর্ণ করে ফেলুন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে।